দর্শক, আপনারা জানেন যে গতকালকে ওসমান হাদি চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে এবং তাকে হত্যার বিচারের দাবিতে মূলত আজকে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। বাংলাদেশে থাকার কোনো অধিকার নয়। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের এই বাংলাদেশের দর্শক, তারা কিন্তু এই মুহূর্তে নানা ধরনের তারা স্লোগান দিচ্ছে, তারা কথা বলছে এবং বক্তব্য দিচ্ছে এবং তারা ভারতীয় হাই কমিশনের বিরুদ্ধে তারা কথা বলছে। তারা বলছে যে হাদিকে যারা গুলি করেছে, যাদের এই ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল, সবাইকে যেন দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এবং অবৈধ অস্ত্রদের ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মূলত তারা আজকে এখানে বিক্ষোভ মিছিলটি করছে। বাংলাদেশের তাদের জায়গা হবে না, হবে না। আমি শুধু একা না, আজকে লক্ষ লক্ষ পুরো বাংলাদেশে বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। বাংলাদেশ মুসলিম লীগের পক্ষে আজকে যে আওয়াজ উঠেছে, ভারতের বিরুদ্ধে আমরা সেই আওয়াজ প্রত্যক্ষ রাখবো। সবাইকে বলবো, আমি এখন একটাই স্লোগান দেব, যে স্লোগানে পুরো ভারতের আধিপত্যবাদকে ভেঙে দেবে। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শাহাদাত হুসাইন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আপনারা সকলেই জানেন, আজকে আমাদের হাদি ভাই আমাদের আন্দোলনের সেনানী ছিলেন এবং উনি আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে ইতিহাস এবং ভারতের আধিপত্যবাদ কিভাবে আমরা ঘুরিয়ে দিতে পারি, কিভাবে প্রতিবাদ করতে পারি এবং আমরা কিভাবে সেই আধিপত্যবাদ থেকে মুক্ত হতে পারি, সেই লড়াই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। ইনশাআল্লাহ আমরা ওনার এই শাহাদাতকে আমরা শক্তি হিসেবে আমরা শিক্ষা হিসেবে গ্রহণ করব এবং আগামী প্রজন্ম যেন এই হিন্দুত্ববাদী এবং চালিয়ে যেতে পারে। আমরা ইতিহাস আধিপত্যবাদকে ঘৃণাবাদ প্রত্যাখ্যান করছি, এই হত্যাকাণ্ডের আমরা
দিতে হবে। আমরা তাদের এ বিষয়ে মুখোমুখি করবো। তোমাদের উত্তর দিতে হবে। আমরা ভারতকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ পৃথিবীর রাষ্ট্র। বাংলাদেশকে খেলা করলে বাংলাদেশের আপনি কোন দিকে কাদের 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 আছে ভিতরে অনেক আছে। আপনি ফটো দেখেন 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 কোনো কিছু গেলে আমার জানাই আপনি রেকর্ড রাখেন। এই অ্যাকাউন্ট ডাউন আপনি কে একাই কয় নাম্বার গেট ভাই জানেন এটা তো মেন গেট। আপনি একা আচ্ছা কোন দিকে আপনার পল্টন ঠিক আছে ওই এখন হয়তো মিছিল হবে। ভাই একটু সাইডে যাইতে হবে, এখানে ক্যামেরা আছে, একটু সাইডে যান। বাংলাদেশে এই শক্তি একদম বাংলাদেশের ওরা পর্যন্ত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাইতুল মোকাররমের সামনে। সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা জানেন যে গত শুক্রবারে ওসমান হাদির উপরে গুলি করা হয় এবং এই 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই সর্বশেষ গতকালকে রাত 9:45 বাংলাদেশ সময় তিনি হচ্ছে না ফেরার দেশে তিনি চলে যান এবং সেই কেন্দ্র করেই কিন্তু গতকালকে থেকে কিন্তু পুরো বাংলাদেশ উত্তাল হয়ে আছে সোশ্যাল মিডিয়া সহকারে বিভিন্ন ধরনের জায়গায় এবং হচ্ছে শাহবাগেও কিন্তু সারা রাত ভোর হচ্ছে আন্দোলন চলে এবং একই সাথে কিন্তু গতকালকে আপনারা জানেন যে ডেইলি স্টার এবং প্রথম আলো অফিস কিন্তু ভাঙচুর করা হয় এবং আগুন দিয়ে দেওয়া হয়। দর্শক এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনে আমরা অবস্থান করছি। সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নানা স্লোগান তারা দিচ্ছে এবং আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। নানা এখানে হচ্ছে ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু এখন এই মুহূর্তে কথা বলছেন, তারা বক্তব্য দিচ্ছেন।
বক্তব্য রাখবেন মোহাম্মদ কামালউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমাদের নতুন করে ঘোষণায় 2024 ডিসেম্বর এই রাজপথে আমরা মিছিল করেছিলাম। আমাদের জুলাই সহযোদ্ধা সীমান্ত হত্যার প্রতিবাদে সেদিন আমরা করেছিলাম তৎকালীন সরকারকে মাধ্যমে বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বুলেটের আঘাত করে হত্যা করে শহীদ করে হাবিবের মিশন বন্ধ করা যাবে না। ছাত্র জনতা মনে রয়েছে ইসলামের হত্যার বিচার করতে হবে। আজকে তার উপর গুলি করার 1 সপ্তাহ কমে গেছে। প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে পর্যন্ত উঠে দিয়েছে। আমরা 2023 সালে আমাদের নিজের হত্যার বিচারের দাবিতে দাঁড়িয়ে তার হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলন করেছিলাম। আমরা প্রশাসনকে মনে করে দিতে চাই, তখন আমরা সংগঠনের হত্যা প্রচলন করেছি সংগঠন হাসিনার বিরুদ্ধে। আমরা এখনো জমে যাইনি। যদি বর্তমান এবং হত্যাকারীদের বিচার করা না হয়, তাদেরকে গ্রেফতার না করা হয়, সংগঠনের ছাত্র আবার জমে নেবে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ভারতীয় আন্দোলন শহীদ ওসমান হাবিব হত্যাকারীদের বিচারের দাবিতে আজকের এই মুখ্য সমাবেশে এই পর্যায়ে প্রধান সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুল আজিজ। ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী ভাইরা, আজ মুখ্য সমাবেশ প্রতিবাদ করেছে। মনে হচ্ছে কেমন যেন আল্লাহর আইনের আদালতে লড়াই করে লড়াই চাই, লড়াই চাই। আগামীতে আমাকে আপনাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে আজকের এই সমাবেশ থেকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। বাংলার কোষাই মেরে ফেরা উল্টো শেখ হাসিনা ভারতের দেশে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। এদেশের 20 কোটি জনগণ যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার জন্য যদি ভারত অভিমুখে কলকাতা অভিমুখে লং মার্চ করতে হয়, এদেশের ছাত্র জনতা লং মার্চ করতে বাধ্য হবে।
আমিও বলি বাংলাদেশের জনতা আবু সাইদের সবাই প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে আমরা হচ্ছে বাইতুল মোকাররমের সামনে থেকে, সেখান থেকে বাংলানিউজ 24 থেকে ছিলাম তানভীর হোসেন। এবং আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশ সময় 9টা 45 না ফেরা দেশে চলে যান, যিনি হচ্ছে গত শুক্রবারে তাকে গুলি করা হয় এবং পরবর্তীতে তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন রাখার পরবর্তীতে তাকে হচ্ছে আবারও দেশের বাইরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, কিন্তু সর্বশেষ তাকে গতকালকে না ফেরা দেশে চলে যেতে হয় এবং তার মৃত্যুতে কিন্তু পুরো বাংলাদেশের সুখের ছায়া নেমে আসে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং আগামীকালকে কিন্তু রাষ্ট্রীয় শোক দিবস হচ্ছে শোক কিন্তু পালন করা হবে। এবং এই মুহূর্তে আমরা আছি বাইতুল মোকাররমের সামনে। বাইতুল মোকাররম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু একটি প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিল কিন্তু এখানে আয়োজিত হয়েছে।